আজকে আপনাদের সাথে শেয়ার করি একটা মেক্সিকান নাস্তা। এই নাস্তাটা আপনারা ঘরে মেহমান আসলে ঝটপট তৈরি করে দিতে পারবেন বা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে নিতে পারবেন। নিজেরাও কিন্তু ঘরে যে কোনো সময় বানিয়ে নিতে পারেন। চলেন শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শেয়ার করব চিকেন টাকোস রেসিপি। টাকোসের জন্য দরকার হবে মেয়োনিজ, তো ওটার রেসিপিও কিন্তু শেয়ার করব। তো এটার জন্য আগে থেকেই আমি চিকেনটাকে আদা, রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এখন এটার সাথে অ্যাড করব একে একে ইনগ্রিডিয়েন্টগুলো। তো প্রথমেই দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, কাঁচামরিচ, সবগুলোকে এখন খুব ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নিব। বাইরের নাস্তাটা যেহেতু আনহেলদি, সেজন্য সব কিছুই ট্রাই করা হয় বাসায় তৈরি করে নেওয়ার জন্য। সেজন্য মেয়োনিজটাও এখন বানিয়ে নেব। তো মেয়োনিজের জন্য এখানে প্রথমে আমি একটা ডিম পোস্ট করে নিয়েছি, তারপর দিয়ে নিয়েছি এখানে রসুন, তারপর একে একে সব দিয়ে নেব। তারপর দিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, তারপর এক চামচ ব্রাউন সুগার, তারপর চিলি ফ্লেক্স, তারপর এখানে ব্ল্যাক পেপার দিয়ে নিয়েছি মানে গোলমরিচের গুঁড়া, তারপর লবণ আর একটা লেবু এখানে চিপে দেব। লেবুটা এখানে অপশনাল, কিন্তু দিলে কিন্তু ফ্লেভারটা ভালোই আসে। তারপর এখানে দিয়ে নিব সয়াবিন তেল। সয়াবিন তেল না দিলেও আপনার এখানে অলিভ অয়েলটা দিয়ে নিতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন। তারপর এগুলোকে ব্লেন্ড করে নেব খুব ভালো করে। এখন এটা বাটিতে ঢেলে নিচ্ছি। অন্যান্য সময় এখানে আমি একটু লিকুইড মিল্ক অ্যাড করি, এটা চাইলে আপনারা দিয়ে দেখতে পারেন, টেস্টটা কিন্তু ভালো আসে। আবার যারা একটু মিষ্টি পছন্দ করে না, ওরা না দিলেও হবে। যে মিক্সচারটা আগে থেকে প্রিপেয়ার করে রেখেছিলাম ওইটার মধ্যে এখন মেয়োনিজটা দিয়ে নিব। আর মেয়োনিজটা এখন যে কেউই বানিয়ে নিতে পারেন ঘরে। পুরটাতে জাস্ট মেয়োনিজ দিলেই প্রিপেয়ার হয়ে যাবে। তো এই তো আমাদের চিকেন টাকোসের জন্য আমাদের মেইন জিনিস সেটা হলো পুরটা একদমই রেডি। এখন জাস্ট এটা বানিয়ে নেওয়ার পালা। তো এখানে আমি আমার ফ্রোজেন রুটিটাকে একটু ছেঁকে নিয়েছি ফার্স্টেই। তারপর এখানে টমেটো সস দিয়ে নেব। টমেটো সস দিয়ে রুটির চারদিকে খুব ভালো করে লাগিয়ে নেব। তারপর এখানে লাগবে হলো মজরেলা চিজ। মজরেলা চিজটা চারপাশে ছড়িয়ে দেব। চিজটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, চিজটা দিলে কিন্তু চিকেন টাকোসটা খুবই মজা লাগে, ইয়াম্মি লাগে। তো আপনারা চিজটা যদি অ্যাভেলেবেল না হয় না দিলেও পারেন। তো এখন চিজটা দেওয়ার পর এটার উপরে এখন পুরটা দিয়ে নিয়েছি, মানে আমি আবারও বলছি, ফার্স্টেই দিয়ে নিয়েছি টমেটো সসের পর চিজ, তারপর পুরটা। তো এখন ফ্রাই প্যানে গরম হওয়ার পরে এখানে দিয়ে নিয়েছি ঘিটা না দিলেও আপনার এখানে মাখন দিতে পারেন, মাখন দিলেও কিন্তু ভালো আসে। মাখন না চাইলেও এখানে সয়াবিন তেলটাও দিয়ে নিতে পারেন। তারপর এগুলোকে এখন একে একে সবগুলো দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর চুলার আঁচটা আমরা একটু মিডিয়াম আঁচ রেখেছি। মিডিয়াম আঁচ দিয়ে তারপর এগুলোকে মানে লাইক পরোটার মতো ভেজে নেব। মানে পরোটার কালারটা যেরকম আসে ওরকম কালারটা আসলেই এগুলো উঠিয়ে নেব। দেখুন চিজ দেওয়ার জন্য এটা কতটা মানে সুন্দর লাগতেছে। এখন এগুলো হয়ে গিয়েছে, মানে পরোটার কালারটা যখন এসেছে মানে আপনারা বুঝতেই তো পারবেন, তখন উঠিয়ে নেব। তো আমি এটাকে প্লেটটাকে একটু সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। যে কোনো জিনিস পরিবেশন করলেই খাওয়ার টেস্ট সব কিছু বেড়ে যায়। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটাকে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপি পেতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অনেক দোয়া রইল আপনাদের জন্য।